আ ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয়, যে সমস্ত কাপড় ধোয়া যায় না, ধুলে সেটা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে। ড্রাই ওয়াশের মাধ্যমে যদি নাপাকের আলামত দূর হয়, তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না, সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই। ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর, যেটা কাপড়-চোপড়ের মতো ৩ বার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে, এখানে সেটা সম্ভব না। অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয়। আর যেখানে পানি ঢালাও সম্ভব না, ধরুন কোনো তোশক অথবা বড় কোনো কার্পেট, যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না। আ তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে, এ জাতীয় এগুলো ধোয়া যায় না। তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায়, আ ইনশাআল্লাহ সেটি পাক বলে গণ্য হবে।